প্রায় ৬ বছর পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ১২ আগস্ট বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। একই সময়ে অনুষ্ঠিত হবে হল সংসদের নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পরদিন ১২ আগস্ট থেকে বিতরণ করা হবে প্রার্থী তার মনোনয়নপত্র। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৯ আগস্ট। আপিল ও বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এবার আবাসিক হলের বাইরে কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, ঢাবি ক্লাব, সিনেট ভবন ও উদয়ন স্কুল এই ৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। শেষ তারিখ ৬ আগস্ট ২০২৫। ভোট গ্রহণের তারিখ ও সময় ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৮টা থেকে অপরাহ্ন ৩টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১১ আগস্ট ২০২৫ সোমবার বিকেল ৪টা। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার থেকে ১৮ আগস্ট ২০২৫ সোমবার পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় ২৫ আগস্ট ২০২৫ সোমবার দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট ২০২৫ মঙ্গলবার বিকেল ৪টা। এই মুহূর্তে ডাকসু ভবনের সামনে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, প্রায় ৬ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল আজ ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর এই ছাত্র সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্র সংসদের পাশাপাশি হল সংসদেরও ভোট গ্রহণ কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি একটু যদি জানিয়ে রাখতে চাই, আগামীকাল থেকে অর্থাৎ বুধবার থেকেই কিন্তু যে প্রাথমিক যে ভোটার তালিকা বা খসড়া ভোটার তালিকা সেটি প্রকাশ করা হবে। পরবর্তীতে সেটি যাচাই বাছাই আপত্তি গ্রহণ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়নের পাশাপাশি প্রার্থীদের যে মনোনয়ন সেটি কিন্তু চূড়ান্ত করা হবে। এবং প্রচারণার জন্যও কিন্তু সেই ২৬ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু যারা প্রার্থী হবেন তারা কিন্তু সময় পাবেন। আরেকটি যে বিষয় যদি একটু বলতে যাই, এবার কিন্তু আবাসিক যে হলগুলো রয়েছে সেই আবাসিক হলগুলোর বাইরে ভোট কেন্দ্র করা হয়েছে। সেটির পেছনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে হলগুলোতে ভোট কেন্দ্র হলে সাধারণত ভোট কারচুপির যে অভিযোগ সেটি থাকে। সেজন্য শিক্ষার্থীদের দাবি পাশাপাশি প্রার্থী সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং অংশীজনদের দাবির প্রেক্ষিতেই কিন্তু এই পরিবর্তনটি আনা হয়েছে। যদি বলতে যাই যে ৬টি কেন্দ্রে এবার ভোট গ্রহণ হবে, সেই কেন্দ্রগুলো কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, টিএসসি, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব এবং সিনেট ভবন, এই কেন্দ্রগুলোতে কিন্তু এবারের যে ভোট গ্রহণ সেটি সম্পন্ন হবে। পাশাপাশি এবার কিন্তু আচরণবিধিতেও কিন্তু একটি পরিবর্তন আনা হয়েছে। সেই ক্ষেত্রে প্রচারণায় যেন প্রার্থীরা একজন প্রার্থী অন্য প্রার্থীদের যে অধিকার সেটি যেন রক্ষা করতে পারেন সেই ধরনের বিধিবিধানও কিন্তু এবারের যে আচরণ বিধি সেটিতে সংযোজন করা হয়েছে। এবং সাদা কালো পোস্টারিং এর মাধ্যমে প্রার্থীরা কিন্তু তাদের যে প্রচারণা সেটি কিন্তু তারা চালিয়ে যেতে পারবেন, এমনটি কিন্তু আজকে রিটার্নিং অফিসার যিনি অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন। পাশাপাশি আমরা ছাত্র সংগঠনগুলোর সঙ্গেও কথা বলেছি। ছাত্র সংগঠনগুলোও কিন্তু তাদের প্রতিক্রিয়া সেটি জানাচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের অধিকার আদায় সোচ্চার প্রার্থীদের পক্ষেই তারা আসলে কাজ করবেন এবং তাদেরকেই তারা তাদের প্রতিনিধি হিসাবে এই ৯ সেপ্টেম্বরের যে নির্বাচন সেটিতে তারা নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে ডাকসুর তফসিল এবং তফসিল পরবর্তী সবশেষ খবরাখবর। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ভবনের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ।